এখানে দুইটা গ্রুপকেই ধরেন, দুইটা গ্রুপকেই এখানে চাপ দেন যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। এবং আমরা বর্তমানে যে জটিলতা আছি সেটা থেকে আমরা শিক্ষার্থীরা মুক্তি চাই এবং আমাদেরকে যে এখানে রাজনীতির একটা টুলস হিসেবে ইউজ করা হচ্ছে আমরা সেটা থেকে আসলে মুক্তি চাই। আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক টুলস না, আমরা সবাই এখানে মানুষ। এবং 16 জুলাই এখানে আবু সাইদ যখন মৃত্যুবরণ করে, আবু সাইদ যখন শহীদ হয়, সে তার শহীদী মৃত্যুর উপর দাঁড়িয়ে কিন্তু আমরা ছাত্রদলকে ছাত্রলীগকে হল থেকে বের করেছিলাম এবং তখন আমাদের প্রতিশ্রুতিতে আমরা খুব স্পষ্ট করে আমরা সুফিয়া কামাল হল, রোকেয়া হল, শামসুন্নাহার মেয়েদের 5টা হলে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন যে হয়ে করে কোনো ছাত্র সংগঠন তারা হলের মধ্যে কমিটি দিতে পারবে না। আগের বাড়ির যে স্মারকলিপিটা ছিল সেই স্মারকলিপি থেকে ওই লাইনটা আমরা তুলে দিয়েছিলাম। তো ওই লাইনের মধ্যে আমাদের আসলে যুবদল শব্দটা ছিল, মানে আই ডোন্ট নো ওখানে হয়তো আমাদের একটা মিস্টেক ছিল, কিন্তু ওই যুবদল শব্দের জায়গায় আমরা তখন যেহেতু 3টা মেইন স্ট্রিম সংগঠন আছে, ছাত্র শিবির, ছাত্রদল এবং হচ্ছে যে বাংলাদেশ ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংস্থা, এই 3টা হচ্ছে মেইন স্ট্রিম সংগঠন। তো বামপন্থীদের কথা আসলে এখানে মানে এটা কাউন্টেড হয় নাই। তো ওই সময় আমরা যখন আমরা যেটা করি যে হল গ্রুপে একটা পোস্ট দিই যে আমরা এটা দিতে যাচ্ছি, আপনাদের কোনো অভিমত আছে কিনা, তখন মেয়েরা বলেন যে এখানে আসলে বামপন্থী শব্দটা উল্লেখ নাই। তখন আমরা যেটা করি যে এটার সাথে ইত্যাদি যুক্ত করি। কোন ধরনের রাজনৈতিক আমরা তো আমাদের কথাটার মধ্যে থেকে খুবই স্পষ্ট যে আমরা আসলে কোনো ধরনের ছাত্র রাজনৈতিক সংগঠনকে এখানে কমিটিতে দেখতে চাই না। যে আমরা এখনো এবং আমরা তো 5 আগস্টের পরে এটাই চাচ্ছিলাম যে এখানে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে ইউনিভার্সিটির সিদ্ধান্ত নিই, কিন্তু হল ছাত্র রাজনীতি থাকবে না সেই কিন্তু একটা ডিসাইডেড ছিল। কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল। রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে, তাদের লোগোওয়ালা পানির ফিল্টার, ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ হচ্ছে যে এখানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিয়ে এসেছে। আমাদের আপনি রোকেয়া হলে দেখেন, আপনি সুফিয়া কামাল হলে দেখেন, আমাদের মেয়েরা কিন্তু ওই যে তারা ওয়েলফেয়ার পলিটিক্সের নামে যে এখানে ছাত্র রাজনীতিকে ঢুকানোর চেষ্টা করছে, তারা এখানে একই সাথে পানির ফিল্টার দিচ্ছে। সেই পানির ফিল্টারটাও আমরা মেয়েদেরকে ব্যবহার করতে মানা করেছি। যে একই সাথে আমরা ওই ছাত্র অধিকার পরিষদের যে ভেন্ডিং মেশিন, অলরেডি একটা ভেন্ডিং মেশিন কিন্তু আছে, এটার পরে এক্সট্রা একটা ভেন্ডিং মেশিন দিয়েছে। প্রশাসন কারোর সাথে কথা না বলে এই 2টা প্রোডাক্ট তারা এখানে অ্যাকসেপ্ট করেছে। তো আমরা তো আমাদের জায়গা থেকে বলেছি যে এখানে আমরা সকল ছাত্র সংগঠনগুলোকে আমরা এখানে কথাটা বলতে চাই। এটা কোনো একক ছাত্র সংগঠনের ব্যাপারে আমাদের মত না, এরকম না যে ছাত্র দলের সাথে আমাদের কোনো বিশেষ শত্রুতা আছে। আমাদের কথাটা আমাদের অধিকারের জায়গা থেকে যে দীর্ঘদিন ধরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে সাফার করেছে গত 17 বছরে ছাত্রলীগের হাতে, সেই সাফারিংসের একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে এখন পর্যন্ত রয়ে গেছে। সেই ট্রমার উপর দাঁড়িয়ে এই যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ছাত্র দল, ছাত্র শিবির, তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে।